200 বছর পুরনো নবাবের বাড়ি আহসান মঞ্জিলে আমরা 3 ফ্রেন্ড মিলে ঘুরতে গিয়েছিলাম। সেটারই এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা 3 ফ্রেন্ড মিলে ফ্রাইডেতে চলে গিয়েছিলাম আহসান মঞ্জিলে ঘোরার জন্য। কিন্তু ফ্রাইডেতে যে এত মানুষের ভিড় থাকে তা আমাদের জানা ছিল না। তো এরপর আমার ফ্রেন্ড অনেকক্ষণ টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিল। 40 টাকা করে রেখেছিল পার পার্সনের টিকিট। তো টিকিট নিয়ে আমরা ভিতরে চলে আসলাম। আর আমার 2 ফ্রেন্ড আজকে সুন্দর করে শাড়ি পরে এসেছিল, ম্যাচিং ম্যাচিং করে। আর আমি গরমের কারণে শাড়ি পরিনি। আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। সবচেয়ে বেশি সুন্দর ছিল এই জবা ফুলটা। জবা ফুলটা এত সুন্দর করে ফুটেছিল, এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে আমি বেশ কিছু ছবি করেছি, ভিডিও করেছি। আমার ফ্রেন্ডরাও এখানে সবাই ছবি ভিডিও করেছে। আর এখানকার ছবিগুলো সবচেয়ে বেশি সুন্দর এসেছিলো। তো এরপর আমরা 3 জন পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ফ্রেন্ড আমাকে কিস করছে, কারণ আমি সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছিলাম। তো ও আমাকে অনেক সুন্দর করে ছবি ভিডিওগুলো করে দিয়েছে। এই তো আমরা 3 জন একসাথে একই ফ্রেমে। দেন আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে সব কিছু দেখার জন্য। ভিতরে কিন্তু সব নবাবদের ছবি ছিল, তাদের ইউজ করা বিভিন্ন জিনিসপত্র ছিল। ইভেন তাদের অনেক হাতিয়ার যেগুলো ছিল ওইগুলো ছিল। তো এগুলো সব তারা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। তো এরপর এখানে একটা মিরর দেখে আমরা এই ট্রেন্ডিং ভিডিওটা করে ফেললাম, যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে। সেখানে আমরা 3 ফ্রেন্ড এখানে করে ফেললাম। আর আমাদের পিছনে কিন্তু দেখেন এখানে বড় একটা ডাইনিং টেবিল আছে। তো এখানে আমরা ফ্রেন্ডরা মিলে দুষ্টামি করতেছিলাম যে এখানে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা যাবে, অনেক মানুষ একসাথে খাওয়া যাবে। তো এটা ও নবাবদের একটা ডাইনিং টেবিল ছিল। তো ওইগুলো সব এখানে ছিল। তো আমরা ভিতর দিকে ঘুরতে ঘুরতে বাইরের সাইডে চলে আসলাম। আর এই সাইডটাতে এত বেশি ঠান্ডা বাতাস ছিল। আর এখানে ওড়না দিয়ে আমার ফ্রেন্ড আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। ওড়নাটা বাতাসে উঠতেছিল। তো এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এই কারণেও আমার নিজে থেকে ভিডিও ছবি করে দিল। এরপর আমরা 3 জনও এখানে কিছু ছবি করলাম, ভিডিও করলাম। এরপর চলে আসলাম বাইরের সাইডে। আর এই সাইডে অনেক বেশি মানুষের ভিড় ছিল। এখানে একটু ছবি তোলার জন্য মানুষের সাইড হওয়ার জন্য কোনো স্কোপ ছিল না, সবাই দাঁড়িয়ে থাকে। সবাই ছবি তুলতে দাঁড়িয়েছিল এখানে সিরিয়াল করে, মানে কেউ কাউকে সাইড দিচ্ছিল না। এরকম অনেক বেশি ভিড় ছিল, যেটা ফ্রাইডের জন্য হয়েছে। তো এরপরও আমরা 3 জন বেশ ছবি তুলেছি, ভিডিও করেছি। আপনারা যদি এখানে যেতে চান আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যাবেন, কারণ ছুটির দিনগুলোতে অনেক বেশি ভিড় থাকে। তো এরপর আমরা ভিতরে ঘোরাঘুরি করে মাঠে একটু বসলাম। আর মাঠে বসে আমি একটু রং করছিলাম, চুরি নিয়ে ভিডিও করছিলাম। আমার ফ্রেন্ডরা বেলপুরি আনতে গিয়েছিল, তাই মাঠে বসে একটু ভিডিও করছিলাম। এরপরে ও বেলপুরি নিয়ে চলে আসলো। এরপর আমরা 3 জন এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর বেলপুরি খাচ্ছিলাম। আর এই জায়গাটাতে অনেক ঠান্ডা বাতাস আসছিল, তো আমাদের অনেক ভালো লাগছিল। আর এখানে কিন্তু ফুল ছিঁড়া নিষেধ। আর এই ফুলগুলো আমরা ছিঁড়ে নিই। এগুলো এখানকার একটা পিচ্ছি অনেকগুলো ফুল ছিঁড়ে হাতে নিয়ে ঘুরছিল। তো ওর থেকে নিয়ে আমরা 3 জন একটু ছবি ভিডিও করেছিলাম। দেন ও আমাদেরকে দিয়ে চলে গিয়েছিল, এগুলো নেয় নেই। তো এখানে কিন্তু অবশ্যই ফুল ছিঁড়া নিষেধ, আপনারা কেউ ফুল ছিঁড়বেন না এখানে আসলে। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, তো আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।